আসলে থাক, আসল নকল আমি বুঝি না। আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি যখন মেয়ে দেখছি বিয়ে তোমায় করতেই হবে। আমি বিয়ে করব না, ব্যাস। বিয়ে তোমায় করতেই হবে, কোনো অজুহাত আমি শুনবো না। আর শোন, আমি টাপুরদের বাড়িতে যাব। কাদের বাড়ি? সেনদের বাড়ি। তো কেন? আমার বয়স হয়েছে, আমার কি জ্ঞানগম্যি নেই? তো সব কেন কৈফিয়ত দিতে হবে? না না, কৈফিয়তের ব্যাপার না, আমি জাস্ট জিজ্ঞেস করছি কেন যাবে ওদের বাড়ি। ওর অনেক কিছু এখানে পড়ে আছে, ভেবেছিলাম ওই বাড়ির বউ হয়ে আসবে, তা তো আর হলো না। তাই জিনিসগুলো ফেরত দিয়ে আসবো, হিসেব চুকিয়ে দিয়ে আসবো। বুঝতে পারছি। দেখতে যাবে তো ও কেমন আছে, সুখী না অসুখী? ধর তাই, যদি তোমায় অপমান করে? নিজের সম্মান বাঁচানোর ক্ষমতা আমার আছে, তুই চিন্তা করিস না। কুয়াশা ছড়ায়, চাঁদ ঢেকে যায়, আবছায়া জ্বালায় হাতছানিকার ভালোবাসা। মা, আপনার খাবার। রাখো। শোনো, হ্যাঁ বলুন। তুমি যদি ঠিক করেই থাকো যে তোমার টাকায় তুমি তোমার বাপের বাড়ির সংসার চালাবে, তাহলে তোমার বাবাকে বলো আমার সঙ্গে কথা বলতে, যা টাকা লাগে আমি দিয়ে দেবো, এভাবে যেন ভিক্ষের হাত না পাতে। মা দেখুন, আমার বাবার সংসার আমি না চালালেও চলবে, সংসার চালানোর মতো ক্ষমতা আমার বাবার আছে। হ্যাঁ বটেই তো, গোপনে মেয়েদের কাছে হাত পাততে ছি 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 ছি, লজ্জাও করে না। এই জন্যই বড় লোকের বাড়িতে দুটো মেয়ের বিয়ে দিয়েছেন। টুকুরকে কিন্তু ম্যানেজ করতে পারেননি, তোমাকে পেরেছে। প্রথমে টাকা, তারপর সোনা মা দানা। প্লিজ, আপনি আমার মা বাবার সম্পর্কে এরকম কথা বলবেন না। আপনি ভুলে যাবেন না যে আমি আপনার পুত্রবধূ হই। সেটাই তো আমার সবচেয়ে বড় দুঃখের কারণ। এত শখ করে গোপালটার বিয়ে দিলাম, আর তারপরেই মা, কি হয়েছে গোপাল? আমাকে টাকা দাও। কত টাকা? এই 1010। আলমারি খুলে নিয়ে না। ও মা, হরি 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 হরি। কি হয়েছে মা? আমার চাঁদ, আমার ধর্ম তুই গেল, তুই গেল। হায় 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 রে। দেখ দেখ তোর বউ আমার এই আলু ভাজার মধ্যে পেঁয়াজ দিয়েছে, দেখ। মা আপনার জল। কি হয়েছে? তুমি দূর হয়ে যাও এখান থেকে। দাঁড়াও। এই রান্নাটা তুমি মায়ের জন্য করেছো? হ্যাঁ এই রান্নাটা তুমি মায়ের জন্য করেছো? হ্যাঁ। তুমি জানো না মায়ের আজকে একাদশী? হ্যাঁ জানি তো, তাই জন্য নিরামিষ রান্না করেছি। পেঁয়াজ দিয়ে আলু ভেজেছো? পেঁয়াজ দিয়ে? আমি তো পেঁয়াজ দিইনি। একজন বিধবার ধর্ম নষ্ট করছো, ছি। আজকের পর থেকে তুমি রান্না করবে না। একজন বৃদ্ধা শাশুড়ি, তার যত্ন করতে পারো না, তার ধর্ম নষ্ট করছো। সন্দীপ, বিশ্বাস করো, আমি রান্না পেঁয়াজ দিইনি। একদম বিশ্বাস করবি না, একদম বিশ্বাস করবি না ওর কথা। বাজে মেয়ে একটা, ইচ্ছে করে আমার খাবারটাকে নষ্ট করছে। বলেছিলাম না তোকে গোপাল, ওই মেয়েটাকে বিয়ে করে তুই অন্যায় করেছিস। আমি বুঝতে পারিনি, সত্যি আমি বুঝতে পারিনি।
আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। এই গেট আউট, আই সেড গেট আউট। কি হয়েছে পিসি? কাঁদছেন কেন? কি হলো ঠাকুরপো? চুপ করে আছে কেন বলো? কাপুর মায়ের খাবারে পেঁয়াজ দিয়েছে। সে কি? কত বছর হলো পেঁয়াজ খাইনি, এত বছর ধরে আচার মেনে নিষ্ঠা করে তারপর গ্রামে পেঁয়াজ খেতে হলো। পিসি আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য রান্না করে দিচ্ছি। স্নান করতে হবে, স্নান করতে হবে মাগো। হরি 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 হরি। সুমতি, ওয়াশরুমে গিজারটা অন করে দে। আর পিসির রান্না হয়ে গেছে, ওটা ওনার রুমে দিয়ে আয়। বাবা, কার পা পড়েছে আমাদের বাড়িতে? আসুন আসুন আসুন, বসুন। সবচেয়ে বড় কুটুম এসেছে দেখছি। পিসি, দিদি। আর হাক ডাক করে ডাকতে হবে না। চোরে পাকা মেয়ে, আমাকে বিদ্রুপ করা হচ্ছে। অবশ্য তোমার বিদ্রুপ আমার গায়ে লাগে। তা লাগাবেন কেন? এমনিতে তো শুনেইছিলাম রায় পরিবারের বাড়ির লোকেদের চামড়া মোটা হয়। আর সেন পরিবারের বউদের তো চামড়াই নেই। গুরুজনদের দেখলে মাথায় কাপড় দিয়ে তাদের যে প্রণাম করতে হয়, সে শিক্ষাটুকু তো নেই। ঠাম্মি, দেখি। থাক থাক থাক। একেই বলে শিক্ষা। কেমন আছো ঠাম্মি? ভালো আছি। বাবলু, দেখ, তুই যা, এগুলো ধর। কি আছে এতে? এতে তোমার কাপড়, সালোয়ার কামিজ, কসমেটিক্স আর কিছু গয়না। তাই তোমাকে দিয়ে গেলাম, সব চুকিয়ে দিয়ে গেলাম। চুকিয়ে দিলাম মানে? চুকিয়ে দিলাম মানে তোমার সঙ্গে আমাদের সব সম্পর্ক। সে তো কবেই চুকে গেছে। সন্দীপের বউ হয়ে আসার পর কি আর সেই সম্পর্ক থাকতে পারে? তুমি চুপ কর তো। যাও, ওপরে যাও। টাপুরের সঙ্গে আমার কিছু কথা আছে। না, যা বলার আমার সামনেই বলতে হবে। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো। টাপুর, তুমি বোম্বার অফিসে গিয়েছিলে, তাকে শাসিয়ে এসেছো। সেটা কি আমার কর্তব্য ছিল না? আমি তো এই বাড়ির বউ। এ বাড়ির বউ হয়েছে বলে অতীতটাকে একেবারে ভুলে গেলে? শুধু এই কথাটাই তোমাকে আমি জানাতে এসেছি। চোখ তুলে বোম্বার দিকে আর তাকিও না। তোমার স্বামী, তোমার ভাসুর কেউ না। আর যদি তাকাও, ফল কিন্তু ভালো হবে না। সংসার করতে এসছো, সংসার করো। হাতা খুন্তি নিয়ে থাকো। এমন আগুন জ্বালিও না যে আগুনে তোমাদের বাড়ি ঘর ছাড়খাড় হয়ে যায়। সেই ক্ষমতাও আছে নাকি আপনার? হ্যাঁ, আছে। বোম্বার আমার সে ক্ষমতা আছে। এমন একটা জিনিস ওর হাতে আছে যা তোমাদের। কি? আপনি? ও বলল রণজয় রায়ের ঠাকুমা এসেছিলেন। হ্যাঁ। বাহ, জানাওনি কেন আমাদের? হ্যাঁ, জানাওনি কেন আমাদের? ডাকোনি কেন? সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে এই বাইক থেকে আমি বার করে দিতাম। চমৎকার। আই টাপুর টুপুর হয়ে রই